আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান, এখন কিন্তু এটা শীতের দিন। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না বন্ধু? বড় মজার খবর, সর্বশেষ আলোচনা বন্ধু। আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আমার নবী গাছের ডালগুলো ধরলো, ডাক দিল আবু জরকে। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন ডাক দিলেন, আবু জর একটা ডাক দিয়ে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি বললেন, রে আবু জর, তুমি ওই গাছের পাতার দিকে তাকায়া দেখো, গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সিজদা দিবে, আর ওই শীতের দিনে গাছের পাতার তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়াম ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, রামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদু কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার ভাই আসছে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, এই আপনারা কেউ যাবেন না প্লিজ, আমার ভাই আসছে। আমি নিজে স্লোগানটা দিতাম। আপনারা কি আমার হাদিস শরীফের শেষ অংশটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? উনি কি উনি যে স্লোগানটা দিছে আমার জিজ্ঞেস করছে? উনি জিজ্ঞেস করেন উনি কি স্লোগানের জন্য আসছে? জিজ্ঞেস করেন ওনাকে। আমি আপনাদেরকে কি বলতে চাইছি, সর্বশেষ আলোচনা, মাত্র যতটুকু সময় লাগে কথাটা বলতে। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব শীতের দিনে যখন বের হলো, গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়লো। নবীজি গাছের ডাল ধরলেন, ধরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, নবী গো, আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, ওই গাছের পাতাগুলো যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দা যখন আমিনকে ভালোবাসিয়া নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে পড়ে, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, তেমনি ভাবে নামাজির আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে।